বড় ইলিশ, বড় ইলিশ, বড় ইলিশ, বড় ইলিশ। ভাই বলো। বৃষ্টির পরপর বেশ আকাশটা দারুণ চকচকে পরিষ্কার হয়েছে। মেঘগুলো সাদা পেঁজা তুলের মতো হয়ে আছে, দারুণ দেখতে লাগছে বেশ। চারিদিকে চকচকে আকাশ, নীল আকাশ, সাদা মেঘ, কোথাও বা আবার হালকা কালো মেঘ আছে। তো দারুণ লাগছে দেখতে, কিন্তু নিচে সবুজ ধান ক্ষেত, জাস্ট পুরো সিনারির মতোই লাগছে দেখতে। এই যে ইলিশ মাছটা এনেছে, কেটে নেব। ইলিশ মাছটা প্রায় 1 কেজি ওজনের আছে। এখন নাকি দোকানদারের কাছে শোনা যাচ্ছে যে একটু দাম কমেছে, প্রায় 1700 টাকার মতো নিয়েছে এটা। এই মাছটা কেটে নেব এখন। বাইরে বৃষ্টিও পড়ছে, কয়েকদিন একটু রোদ শুকনো দিয়েছিল, বেশ রোদ বেরিয়েছিল, কিন্তু ভাদ্র মাসে যেমন রোদ হয় এখন বৃষ্টি হচ্ছে। আপনাদের যেখানে যেমন দাম জানাবেন। এই ইলিশ মাছের দাম কম বেশি এগুলো হচ্ছে এই দোকানদারের কাছ থেকেই মূলত আমরা জানতে পারি। দোকানদাররা বলে যে একটু দাম কম নিয়ে যাও বলে। আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। অনেকে বলেন যে ইলিশ মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে কাটলাম, এরকম আমরাও করতাম। কিন্তু আমাদের কয়েকজন ভিউয়ার্স বললেন যে ওই রক্তগুলো লেগে থাকে, দেখতে কেমন লাগে, কাটার পরে তোমরা ধো না। কিন্তু ওই না ধুয়ে কাটার আগে ধুয়ে নিলে ওর যে ইলিশ মাছের সেন্ট এগুলো বেশ থাকে, তেল এগুলো থেকে যায়। আমরাও করতাম, কিন্তু এখন এরকম কেটে ধুই, তার জন্যই। হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি মা কাকিমারা এরমভাবেই কাটতো। ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে তারপরে সুন্দর করে ধুয়ে নিয়ে, বটি টটি সব ধুয়ে নিয়ে কেটে নিয়ে সরাসরি রান্না করতে চলে যেত। অনেকে আবার এটা পছন্দ করে না। মাছটা একদম ফ্রেশ, তার জন্য সুন্দর কাটা হয়ে যাচ্ছে। কি বলছো অনু? আমি মাছটাকে দেখতেছি। আচ্ছা,
ইলিশ মাছের রান্না হবে, কাঁচা ইলিশের রান্না হবে। এই জন্য মাছটা মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, সরষের তেল, আর সর্ষে বাটা। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েও বেটেছি সর্ষেটা। কাঁচা মাছের রান্না করলে এরকম ভাবে মাখিয়ে রাখি, তাতে খেতে ভালো লাগে বেশ। নুন হলুদ সুন্দর ঢুকেও যায় মাছের ভেতরে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। ওল কচু কিনে এনেছে, আমাদের তো লাগানো আছে, সেগুলো হতে আরো টাইম যাবে। কচু তো খাওয়ার ইচ্ছে হয়, এই জন্য কেনা। আর ইলিশ দিয়ে কচু দারুণ লাগে। ইলিশ মাছ দিয়ে কচু রান্না হবে। এই যে কচুগুলো, এই যে কেনা কচুগুলো দেখুন, পরিষ্কার করেছে সুন্দর করে চকচকে করে, আর বেঁজাগুলো বেশ মোটা মোটা আছে। এই যে ওলও কিনে এনেছে, ওলের ডালনা মতো হবে। একটু আলু দেব। স্টোন লাগিয়ে দিয়ে আবার স্টোন গুলো দিয়ে। কি ঠাকুর? দুর্গা দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরের ক হাত? আরে টিসন গদা তো কিছুই করেনি। চুলও হয়েছে এরকম ঠাকুরের। ঠাকুরের চুল হবে না তো কি হবে? তা তো ঠিক, চুল না হলে হয়। ভালো হয়েছে। এটা কে গেছে? কে করেছে? তুমি? কে করে ঠামু করেছে? কেউ হেল্প না, কারোর হেল্প নাও নি? কে দিদুন? এবার ওল কেটে নেব। ওলগুলো আরো পরেও তোলা যায়, গাছ মরেনি, নিয়ে চলে এসছে বিক্রি করার জন্য। তার জন্য ওলগুলো একটু এই লালচে লালচে হয়ে আছে। না হলে যখন ভালো গাছ পুরো শুকনো হয়ে যায়, তখন কিন্তু হালকা সাদা ভাব ধরে যায়। কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা করব। সর্ষের তেল, কালো জিরে, একটু হলুদ দেবো প্রথমে, দিয়ে কচুগুলো ভেজে নেব। লবণ,
ভেজে নিয়েছি। এবারে মশলা মাখানো ইলিশ মাছটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল, ঢাকা দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু কাঁচা আছে সুন্দর ভাবে সেদ্ধ হবে। চেরা কাঁচা লঙ্কা, কচু দিয়ে কাঁচা ইলিশের রান্নাটা তো হয়ে গেছে। আমি উপর দিক থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ওলের রান্না করার জন্য ওলটা সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। নুন দিয়েছি, এবার হলুদ দিলাম, ঢাকা দিয়ে দেব। ওল আলু হালকা সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দেব। ওল আলু রান্নাটা করব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আদা বাটা, জলে হলুদ আর লঙ্কা, জলে হলুদ আর লঙ্কা গুলিয়ে রেখেছিলাম। আদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা একসঙ্গে বেটে রেখেছিলাম। এবারে ওল আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। লবণ, এবারে জলটা দিয়ে দিচ্ছি মশলা বাটিটা দিয়ে। নিরামিষ ওলের রান্না, একটু চিনি দিলাম, ঢাকা দিয়ে দেবো। মা গো, এই হয়েছে,
কিছু হবে না। আমি একটু বিস্কুট খাই। না চান করব। আচ্ছা একটা খাও। ওল আলুর তরকারিটা নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আর কি নেবে গো? আর কিছু নেই। ওই যে মাখানো ভাত শেষ হয়ে গেছে, আর একটু মাখিয়ে দিতে হবে তাহলে। ওল দিয়ে মাখিয়ে দেবো? না জল দিতে হবে না, শুধু আজকেও ঢেঁড়স মাখা। তুমি ঢেঁড়স মাখা নেবে? আমাদের তো দুপুরের খাওয়া দাওয়া রেডি, আপনাদের কচু দেবো? আপনারাও কচু বসে দিয়ে বলুন, খেয়ে নিন। আজকে আছে ঢেঁড়স মাখা, ঝোল। ওল আলুর তরকারি ভাত খাই একটু। আর ইলিশ মাছের ঝাল। দারুণ হবে না আজকের টিফিনটা। টিফিন নয়, লাঞ্চ, দুপুরের খাওয়া। হ্যাঁ হ্যাঁ, লাঞ্চটা হচ্ছে ভালো হবে। ফাটাফাটি। ফাটাফাটি ফাটাফাটি হবে। ও ইলিশ মাছ আছে মানে তো ফাটাফাটি হবে। মাছ নেবে? না আর এটা সুন্দর করে খাও। চিন্তা না। এবারে নিয়েছি ওল আলু তরকারি, গরম গরম একদম। ভাদ্র মাসে তো আমাদের গ্রামের দিকে ওল কচু টুচু সব খেতে হয়। আমাদের বাগানে আছে, এখনো খোলা হয়নি, ছেলে এনেছে বাজার থেকে ওল কচু। ওই গাছ সবটা খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুলে নিলে হয়। ও তো হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো। ভেবেছিলাম গাছ সহ খুলবো, তারপরে বলি থাক, এখন তো আমাদের ওই দিকে শক্তিটা টানে। আসবে না, কাজ করতে একদিন বলবে, বললে খুলে দেবে। গাছ সহ আমরা খুলতে গাছটা পারবো থাকবে। না। না কেন? এইটুকু গাছগুলো না তো ও আমরা- এ আছে, এখন নরম আছে, পারা যাবে। আবার কি এত বড় দিদি গো? না, আবার এসছে, বিদ্যুৎ চলে গেছিল, আবার এসছে। একটা দিয়ে শোনো, এবার ইলিশ মাছ, এই যে কচু দিয়ে ইলিশ মাছ, এই যে কচুগুলো সেদ্ধ হয়েছে ভালোই, আর দু একটা একটু শক্ত থেকে গেছে। বাজারের কচু ওলের এই মুশকিল। আর মিষ্টি কিন্তু মিষ্টি লাগছে? হ্যাঁ গো, মিষ্টি লাগবে। কচুগুলো একটু অন্যরকম যেন দেখতে, আর মোটা মোটা একদম। এগুলো মাঠে চাষ হয় মনে হয়। কি জানি, কোথাও সেদ্ধ হয়েছে, কোথাও আমাদের ইলিশ মাছ আছে মানে আজকে তো খাওয়া দাওয়া একদম জমজমা। কমপ্লিট হবে। এটা কিন্তু কাঁচা ইলিশে কচু দিয়ে ঝাল বলুন, ঝোল বলুন, যাই হোক একটা হয়েছে। দারুণ লাগছে কিন্তু। এই মাছটা তো ফ্রেশ আছে। হ্যাঁ মানে কাঁচা যে তেল দিয়েছ কিছু বোঝা যাচ্ছে না কিন্তু। ওই সর্ষে আর তেল টেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে টাটা। ভালো থাকুন।